So welcome back to my next video. I hope all of you are well. আজকে ডিসকাস করব যে লামসাম এবং এসআইপি মোড দুটোর মধ্যে কোনটা বেস্ট আপনাদের জন্য অপশন এবং কোনটায় করা উচিত আমি পুরো ভিডিওটা ডিসকাস করব। সো অনুগ্রহ করে পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু পুরো জিনিসটাই আপনাদের সামনে কিন্তু ক্লিয়ার হবে। ঠিক আছে? সো আপনার যারা চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন। দেখুন, এটা তো আপনাদের কোনো পয়সা লাগে না, কিন্তু আমার অনেকটাই হেল্প হয়। বাকিটা আপনারা জানেন, ভালো বোঝেন। আর একটা ভিডিও দেখার পরে একটা তো লাইক অবশ্যই করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো আমরা লামসাম বলতে বুঝি, যদি সহজ ভাষায় বলা যেতে পারে, যে আমরা ধরুন আপনার কাছে কোথাও থেকে আপনি একটা টাকা পেলেন, সেটা বোনাস থেকে হতে পারে, সেটা কোনো সম্পত্তি বিক্রি করতে থেকে হতে পারে, বা আপনার বিজনেসে হঠাৎ করে আপনি কোথাও থেকে একটা টাকা পেলেন, সেই টাকাটা নিয়ে আপনি কি করলেন, 5 লাখ টাকা কি 10 লাখ টাকা, একটা জাস্ট হোয়াট এভার দ্য অ্যামাউন্ট আপনি পেলেন, সেই টাকাটা নিয়ে আপনি এফডি করে দিলেন। এই এফডিটা, এই প্রসেসটাকে কিন্তু লামসাম মোড কিন্তু বলে। মিউচুয়াল ফান্ডে কিন্তু এই জিনিসটাকেই লামসাম মোড বলে। আপনি ধরুন মিউচুয়াল ফান্ডে আপনি অনেকগুলোই ফান্ড আছে এখন, প্রায় ফান্ডে আপনি কিছু কিছু ফান্ড বাদ দিয়ে আপনি লামসাম এসআইপি মোডে কিন্তু দুরকম ভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। লামসাম মোডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তখন কি হলো, আপনি যদি এককালে যদি ধরুন আপনি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করার পরে আপনি পার্টিকুলারলি, যদি আমি এক্সাম্পল উদাহরণ সহকারে ধরি, আপনি কোনো মিউচুয়াল ফান্ডের ন্যাব আছে ধরুন 20 টাকা ন্যাব মিনস কি নেট অ্যাসেট ভ্যালু, বর্তমান ওই ফান্ডের বাজার দর, আপনি 20 টাকা ন্যাবে কিন্তু আপনি পেয়ে গেলেন। এবং একবারই কিন্তু আপনার জন্য ন্যাব, ওই 20 টাকা ন্যাবই কিন্তু আপনার জন্য ফিক্স থাকলো। পক্ষান্তরে বা অন্য রূপে কেউ যদি আপনার ওই ফান্ডটাকে যদি আপনি মান্থলি মোডে বা মান্থলি এসআইপি মোডে যদি করতে থাকে, কন্টিনিউয়াসলি যদি করতে থাকে, তাহলে কি হয়, ওই আপনার এই ফান্ডটা কিন্তু ডিফারেন্ট দামে কিন্তু পেতে পারে। আমি দুটো ঘটনা উদাহরণ সহকারে আপনি বলছি আপনাদের সামনে। ধরুন আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন যে কোনো একটা জিনিসের দাম আজকে 500 টাকা, আপনি প্রচুর জিনিস কিনে নিয়ে, আপনার কাছে টাকা আছে, আপনি প্রচুর জিনিস কিনে নিয়ে এলেন। পরবর্তী দিনে দেখলেন ওই জিনিসটার দামটা হয়ে গেছে 22 টাকা, আপনার হচ্ছে গিয়ে 522 টাকা দাম হয়ে গেছে, সুতরাং 22 টাকা আপনার বেড়ে গেছে। নেক্সট ডেতে গিয়ে দেখলেন ওই জিনিসটার দামটা কিন্তু আপনার 450 টাকা বা 480 টাকায় কিন্তু চলে এসছে। এক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা কিন্তু লস হলো। যদি আপনি ওই জিনিসটা প্রতিদিন যদি বাজারে গিয়ে কিনতেন, যে আপনার যতটা দরকার হিসেবে যদি কিনতেন, তাহলে কিন্তু আপনি কোনোবারে আপনি 522 টাকাতে পেতেন, কোনোবারে কিন্তু আপনি 500 টাকাতে পেতেন, কোনোবারে আপনি 450 টাকাতে পেতেন। এটাই হচ্ছে গিয়ে লামসাম এবং এসআইপি মোডের সবচেয়ে বড় এবং মারাত্মক একটা কিন্তু ফারাক। সো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য যদি বলি যে বেস্ট অপশন, দ্যাট ইজ এসআইপিতে আপনি নিয়মিত ইনভেস্টমেন্ট করুন। সেক্ষেত্রে কি হবে, আপনার ফান্ডটাও কিন্তু ভালো রকমভাবে বাড়তে থাকবে, এবং যে রুপি কস্ট অ্যাভারিং যে ফ্যাক্টরটা থাকে, মানে বিভিন্ন দিনে বিভিন্ন রকম দামের যে পার্থক্যটা, সেটা কিন্তু আপনি কিন্তু এসআইপি মোডে কিন্তু আপনি দেখতে পাবেন। সো মিউচুয়াল ফান্ডের কেনার জন্য সবচেয়ে বেস্ট অপশন আপনি এসআইপি মোডে কিন্তু ইনভেস্টমেন্ট করুন। আর আপনার লামসাম মোডে যদি আপনার কিছু টাকা চলে আসে, আপনি সেটাকে অল্প অল্প করে কিছু কিছু সময় যখন মার্কেট যখন পড়বে, আর নিয়মিত আপনাকে চেক করতে হবে। আপনার যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে তাহলে খুব ভালো, তা না হলে কিন্তু নিয়মিত আপনাকে চেক করতে হবে। যখনই জিনিসের দাম কমবে, তখন আপনাকে ওই লামসাম মোডের কিছু কিছু টাকা থেকে কিন্তু আপনি কিনলে কিন্তু আপনার ফান্ডটা কিন্তু একটা ভালো জায়গায় যাবে। আর আপনি লামসাম মোডে এসআইপি মোডে যখন আপনি মিউচুয়াল ফান্ডে যখন আপনি করতে যাবেন, তখন কি হবে, আপনি লামসাম মোডে এবং এসআইপি মোডে কিভাবে পেমেন্ট করতে পারবেন। লামসাম মোডে যদি আপনি পেমেন্ট করেন, আপনি অনলাইন পেমেন্ট করতে পারেন, আপনি চেকে পেমেন্ট করতে পারেন, বা অটো ডেবিট যেটাকে বলা হয়, যে ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া, সেটা কিন্তু আপনি করতে পারেন। এবং মিউচুয়াল ফান্ডে যদি আপনি এসআইপি মোডে যদি করেন, তাহলে কি হবে, যে আপনার যে আপনি এসআইপি মোডে পার্টিকুলারলি যে ডেটটা আপনি দেবেন, সেই ডেটে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার কাটতে থাকবে। ঠিক আছে? আর এসআইপিতে আপনার যদি ইনভেস্টমেন্ট করলে কি হয়, আপনার মিনিমাম কিন্তু আপনি 500 টাকা, এবং এখনকার যা মিনিমাম আপনার 100 টাকাতেও ইনভেস্টমেন্ট করতে পারেন। সো আপনি এসআইপি মোডে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন 500 টাকা থেকে, বা তার কমেও আছে যে বিভিন্ন এসআইপি আছে, সেগুলোতে আপনি করতে পারেন। এবং লামসাম মোডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে মিনিমাম আপনার 1000 টাকা, কিছু ফান্ডে আছে 500 টাকা, কিছু ফান্ডে আছে 100 টাকা, সেগুলোতেও আপনি করতে পারেন। দেখুন, আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনাদেরকে এডুকেট করা, আপনাদেরকে জানানো, জিনিসগুলো বোঝানো, বা কোনো কিছু জিনিস আমি প্রমোট করা আমার উদ্দেশ্য নয়, বা আমি আপনাদেরকে পরে গিয়ে বলবো যে জিনিসটা কিনুন, এমন কোনো উদ্দেশ্য নয়। আপনাদেরকে শুধুমাত্র বোঝানো বা জানানো যে মিউচুয়াল ফান্ডের প্রয়োজনীয়তাটা কি বর্তমান দিনে। আমরা যেমন হচ্ছে আগেকার দিনে কিপ্যাড ফোন এখন ইউজ করি না,
সেই রকমভাবে আমরা কিন্তু এখনকার দিনে কিন্তু মিউচুয়াল ফান্ড ইজ দ্য আপডেটেড ভার্সন অফ রেকারিং আরডি ফিক্সড ডিপোজিট। সো যুগের সাথে যদি তাল মেলাতে যদি না পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম হয়। আপনি যদি আপনি কিপ্যাড মোবাইল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব আপনি কিন্তু এই ভিডিওটাও যেটা দেখছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না। সো যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আপনার চলতে হবে। বর্তমান দিনে কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু একটা বিশাল কিন্তু অপরচুনিটি কিন্তু প্রত্যেকের জন্য আছে। আর যারা নতুন ইনভেস্টার তাদেরকে বলবো যে আপনারা মিউচুয়াল ফান্ডে আসুন। মিউচুয়াল ফান্ডে আপনার ন্যূনতম মানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থেকে কিন্তু আপনি শুরু করুন। যখন আপনি রিটার্ন দেখতে পারবেন তখন আপনার ভালো লাগবে, আর আপনি অন্যকে জানাবেন যে মিউচুয়াল ফান্ড কেন আজকে আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা ট্রান্সপারেন্সি ভাব আছে, একটা ফ্লেক্সিবিলিটির ভাব আছে। আপনার সেভিংস অ্যাকাউন্টকে আমি বারবার বলছি, আপনার কনভার্ট ইউর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাজ এ আপনার মিউচুয়াল ফান্ডের আপনি সেভিংস অ্যাকাউন্টটাকে কিন্তু কনভার্ট করতে পারবেন। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন। আর এত কিছু বললাম আপনাদেরকে, এত ইনফরমেশন প্রোভাইড করে একটা তো লাইক আপনারা করবেন প্লিজ। দেখুন এটা আপনাদের তো কোনো পয়সা যায় না, তো অনেকটা হেল্প হয়। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আপনারা দেখতে থাকুন চ্যানেল, পরে অনেক ভিডিও আসছে, অনেক ইনফরমেশন ভিডিও আসছে। আমি যে ইনফরমেশনগুলো আপনাদের প্রোভাইড করি এগুলি কিন্তু নিজে অ্যাপ্লাই করা, ঠিক আছে? সো আপনারা ভিডিও দেখতে থাকুন, আর যদি ভালো লাগে চ্যানেলটা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।